হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে। আজকের রেসিপি জলপাইয়ের আচার। খুব সুন্দর টকঝাল মিষ্টি এই জলপাইয়ের আচার বড় কিংবা ছোট সকলেরই ভালো লাগে। গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে জাস্ট অসাধারণ লাগে। আর খুবই কম উপকরণে আমি তৈরি করব। এখন তো বাজারে অ্যাভেলেবেল জলপাই, তাহলে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি জলপাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে রেখে দেব। দেখুন জলপাইটা ভালো করে ঠান্ডা করে আমি নিয়েছি। এখন আঙুলের সাহায্যে এইভাবে প্রেস করে আমি একটু ম্যাশ করে নেব। সবগুলি জলপাই আমি ম্যাশ করে রেখে দিয়েছি। এখন এখানে আছে গোটা জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। কড়াই গরম করে শুকনো খোলায় একটু আমি নেড়ে নেব। কড়াইতে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন খুব বেশি গ্রাইন্ড করব না। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়েছি আর পাঁচফোড়ন দিয়ে দিলাম অল্প, দিয়ে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ভালো করে আমি ফোড়ন দিয়ে নিয়েছি তেলের মধ্যে। খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছে। এখন এর মধ্যে আমি ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দেব। দিয়ে একটু খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে একদম আমি জল দেব না। জলপাইটা আমি যখন ম্যাশ করেছিলাম খুব শুকনো করে তবেই আমি ম্যাশ করেছিলাম, একদম জল ছিল না সেদ্ধ করার পর। দেখবেন যেন একদম জল না থাকে। জল থাকলে খুব বেশি দিন এটাকে স্টোর করা যায় না। এর মধ্যে এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে 2 কাপ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু জলপাইটা ভীষণ টক, ওই জন্য আমি 2 কাপ চিনি এখানে অ্যাড করেছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, মিডিয়াম টু লো। এর মধ্যে আপনারা ভিনিগার অ্যাড করতে পারেন, কারণ ভিনিগার দিলে সারা বছর ধরে এটা খাওয়া যেতে পারে, নষ্ট হয় না। যেহেতু আমি এখানে ভিনিগার দিইনি, 1 মাস মতো এটা থাকবে।
ফ্রিজারে কিংবা কাঁচের বয়ামে রেখে দিলেও এটা থাকবে এমনি। দেখুন 15 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নেব। 15 মিনিট পর দেখুন আমার রান্নাটা পুরো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটা সার্ভিং বলে আমি এখন ঢেলে ঠান্ডা করে নিয়েছি। আমি এটাকে কাঁচের বয়ামে রেখে দেব। আপনাদের রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একটিবার ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।